কোথাও যাওয়ার সময় জানো তো যতটা এনার্জি নিয়ে যতটা আনন্দ সহিত আমরা যাই, আসার সময় কিন্তু ততটাই আমাদের এনার্জি ডাউন হয়ে যায়। ঠিক তেমনটাই কিন্তু এবারে কলকাতা থেকে বাড়ি আসার পথেও এমনটাই হয়েছিল। সকাল থেকে একদমই রেডি হতেই ইচ্ছা করছিল না, খুবই অলস লাগছিল, কেন জানি না সকাল থেকে একদমই এনার্জি লাগছিল না। সবাই মিলে ধীরে সুস্থে আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। এদিকে আমি তো রেডি হইনি, তারপরে কিন্তু সবার শেষে রেডি হয়েছিলাম। অদ্রিতকে রেডি করে দিয়েছিলাম, এদিকে সোনাইও রেডি হয়ে গেছিলো, তারপরেই আমি রেডি হলাম। তারপরে তো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই যেহেতু বেরোবো, তাই কিন্তু সবাই স্নান টান করে আগে রেডি হয়ে নিলাম, তারপরে খাওয়া দাওয়াটা করে নিলাম। দুপুরে একটু ভাত না খেয়ে বেরোলে ঠিক যেন ভালো লাগে না, আর যেহেতু অনেকটা জার্নি তাই কিন্তু একটু ভাত খেয়ে নিলাম। সন্ধ্যাবেলায় কখন ঢুকবো তার তো ঠিক নেই, তাই কিন্তু ভাতটা আমাদের খেতেই হলো। ভাত, আলু মাখা, ডাল, মাছ, তারপরে চিকেনও ছিল, আবার কিন্তু একটা সবজিও ছিল। এসব দিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমিও রেডি হয়ে নিয়েছিলাম। আমি রেডি হওয়ার পর থেকে একবারও এই আয়নাটা ফাঁকাই পাচ্ছিলাম না। এই দুজন মিলে এতই দুষ্টুমি করছিল যে আমার সাথে ভীষণ বলাই যাচ্ছিল না। তোমরা হয়তো ভিডিওটা দেখলেই বুঝতে পারলে। এরপরে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে পড়েই কিন্তু আমরা প্রথমেই চলে গেছিলাম আগে টোটো স্ট্যান্ডে। যেহেতু বাড়ি থেকে মেট্রো স্টেশন মাত্র 5 মিনিটের পথ, সেখানে রোদে গরমে আমরা হেঁটে হেঁটে যাব না, তাই কিন্তু টোটো ধরে নিয়েছিলাম। আর টোটো ধরেই আমরা বারবারই যাতায়াত করেছি। তারপরেই দেখো আমরা এত লাগেজ হয়েছিল, আসলে ওই জুতো কিনেছিলাম না, জুতোতে ভীষণ লাগেজের পরিমাণও বেশি হয়ে গেছিলো। তারপরে সবাই মিলে চলে এলাম আমরা কিন্তু স্টেশনে, যেটা মেট্রো স্টেশন ছিল সেইখানে। আর তারপরে কিন্তু আমরা মেট্রো ধরে নিয়েছিলাম। আর মেট্রো ধরে কিন্তু এসপ্ল্যানেড যেতে হবে, আবারও এসপ্ল্যানেড গিয়ে তারপর আবারও মেট্রো চেঞ্জ করতে হবে। একটা না তো হাওড়ার মেট্রো একদমই পাওয়া যাবে না, সেই জন্য কিন্তু এরকমভাবেই আমাদেরকে যেতে হয়েছিল। আর তারপরে দেখো এখানে মেট্রো স্টেশনটাকে আমরা একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। সত্যি এই স্টেশনটা এলে যেন মনটা একটু ছুঁয়ে যায়। আমার কিন্তু এই মেট্রো স্টেশনটা ভীষণ ভালো লাগে, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি। সেই জন্য কিন্তু শেষবারের মতন একবার ভিডিও করে নিলাম, আবার হয়তো 2-4 মাস পরে আসা হবে, এখন তো আর আসা হবে না সেই জন্য। আর জানো তো বাড়িতে না বোন এসেছে, এবারে না বোনের সাথে বেশি দিন একদমই দেখা হলো না। বোন যেহেতু একদিনের ছুটিতে এসেছে, তাই তার আগের দিনই বোন এসেছে রাত্রেবেলা। আর আমি তো সেদিনে বাড়ি ছিলাম না, তার পরের দিনই কিন্তু বাড়িতে যাচ্ছি, তাই সেই রাতটুকুই শুধুমাত্র পাবো। আবার কিন্তু ও সকালবেলায় রওনা দেবে। আর তোমরা কে কে এই হাওড়া যাওয়ার পথে গঙ্গার নিচে এই মেট্রোটায় চেপেছো জানিও তো। আমি তো এইটাই প্রথমবার চাপলাম, আর ভীষণ ভালো লাগছিল দেখতে। জলটা যেন বোঝাই যাচ্ছিল না, প্রথমে তো ভালো করে বুঝতেই পারিনি, তারপরে একটু খেয়াল করে দেখলাম, বেশ ভালো লাগছিলো। আর এই নীল বর্ডারগুলো না দেখেই বোঝা যাচ্ছিলো যে জলটা কতটা ক্লোজভাবে যাচ্ছে। তারপরেই আমরা হাওড়া স্টেশনে নেমে এখানে আমরা মিয়ামোড় থেকে কিছু খাবার নিয়েছিলাম। ট্রেনের মধ্যে উঠে একটু কিছু খাবো না তা তো হতেই পারে না, আর অল্প কিছু টুকটাক খাবার খেতে খেতে ট্রেন জার্নিটা আমরা কিন্তু সেরে ফেলবো। সেই জন্য কিছু খাবার নিয়ে তারপরে তো ট্রেনে উঠে পড়লাম। ট্রেন আসতে প্রায় 1 ঘন্টা দেরি ছিল, তাই একটুখানি দাঁড়িয়ে আমরা ট্রেনে উঠলাম। আর ট্রেনে উঠেই তাকে ঘুমানোর অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে, মানে তাকে ঘুম পাড়ানোর, কিন্তু সে তো ঘুমাবে না, তাই পরে অনেক কষ্ট করে অ্যাটলিস্ট তাকে ঘুম পাড়ানো হয়েছে। তারপরে জানো তো যখন আমরা বাড়িতে এলাম তখন প্রায় রাতে 8:30 বাজে। আসলে ট্রেনটা আজকে একটুখানি লেটই ছিল, তাই জন্য 1 ঘন্টা দেরি হলো, না হলে আমাদের 7:30টায় আসার কথা ছিল। তার ট্রেন লেটের জন্য এরকম করতেই হলো, কিছু তো করার নেই। তারপরে তার মিমির সাথে একটু হাসি ঠাট্টা করা হচ্ছিল। তার মিমি যেহেতু হালকা একটু রাগ করেছিল, রাগ ঠিক করেনি, ওর সাথে একটু ইয়ার্কি করছিল। ও যেহেতু কলকাতা চলে গেছে, তাই তার মিমি এরকম ইয়ার্কি করতেই থাকে। তারপরে কিন্তু তার মিমির রাগটা এভাবেই ভাঙানো হচ্ছিল। অনেকক্ষণ আমরা এরকম হাসি মাজা করে আমরা খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। রাতে তো মা সেদিন চিকেন বানিয়েছিল, রুটি বানিয়েছিল, আর কিন্তু পায়েসও ছিল, এই দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আজকের এই শেষ দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে নতুন দিনে নতুন গল্প হবে। এখনকার মতন টাটা সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নিয়ে আসবো নতুন ভিডিও। টাটা।